অ্যাডোবি ফটোশপের আমরা আজকে 3 নাম্বার ক্লাসে আছি। যারা 1 থেকে 2 পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আমাদের আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকের পর্বে আমরা এখান থেকে শিখব ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাজিক ল্যাসো টুলের কাজটা শিখব। তো সেক্ষেত্রে এই টুলসগুলি যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে এই ল্যাসো টুলটা সম্পর্কে শিখি। তো ল্যাসো টুলটা আমরা যখন এখানে চলে আসলাম, আমাদের এখন দেখেন এইদিকে আমাদের মাউস পয়েন্টারটা কিন্তু ঠিক এই টুলসটার মতো কিন্তু এখানেও দেখাচ্ছে আমাদের মাউসের সাথে সাথে। তো এটা দিয়ে মূলত কি করা যায় সেই বিষয়টা আমরা একটু শিখি। তো প্রথমে দেখেন এখানে যে ছবিটা রয়েছে, এই ছবির পাশে দেখেন এখানে কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে, নতুন করে আরেকটা হাত দেখা যাচ্ছে। হয়তোবা এখানে আরও একজন ব্যক্তি, না হয় এখানে এই হাতের রিফ্লেকশনটা পড়েছে। এখন আমরা চাচ্ছি যে এই অংশটাকে আমরা এখান থেকে সরাই দিতে ল্যাসো টুলের মাধ্যমে। তো সেজন্য আমরা কি করব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমরা জাস্ট এই মাউসের লেফট বাটনটাকে কিন্তু ধরে রাখবেন। এরপর এখান থেকে আবার এখানে এসে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করে দেওয়ার ফলে যেটা হলো, আমাদের এই যে হাতের অংশটুকু আছে এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু পরিবর্তন করি। যেমন আমরা এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম এবং এদিক থেকে আমরা হোয়াইট কালারটাকে নিয়ে আমরা এদিক থেকে ওকে করে দিলাম। এখন এইটাকে আমাদের ডিলিট করার জন্য বা এটাকে সরানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস একবারে প্রেস করবেন। তাইলে দেখেন এই অংশটা কিন্তু আমাদের চলে গিয়েছে। এবার এখান থেকে যে লাইনটা ঘুরতেছে, এখানে হচ্ছে আমরা কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে। তো এই হাতের অংশটা কিন্তু আমরা এখন সরায় ফেললাম। এখন এখানে তো আমরা সাদা কালারটা ব্যবহার করেছি। যদি আমরা সম্পূর্ণ অংশটাতে সাদা অংশটা দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে এই অংশটাকে আমরা সিলেক্ট করে প্রত্যেকটা অংশকে আমরা এইটার মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে নিতে পারি। যেমন আমি আবারও এতটুকু অংশ সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। আপনি চাইলে কন্ট্রোল ডিলিট দিলেও কিন্তু এই কাজটা হবে। এরপর হচ্ছে আমি এই মাথার অংশে আসি। যেমন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এই চুলের অংশটুকু আস্তে আস্তে করে করবেন। যেহেতু আপনারা নতুন করে ফটোশপ শিখতেছেন, আপনাদের এই কাজটা করতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা একটু ধীরে সুস্থে করবেন, তাইলে আপনারা সহজে করতে পারবেন। এবার আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। তো এখন যেটা হইতেছে, আমরা এই অংশটাকে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা কালার আমরা সেট করতে পারতেছি এই ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করে। তো ল্যাসো টুলের কাজটা ঠিক এরকম। এখন আমি এখান থেকে ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে আবারও এই অংশটাকে সিলেক্ট করে এই হাতের অংশটাকে আমি প্রয়োজনে অল্প অল্প করে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আবারও কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, দেন আমাদের বাইরের অংশটা রিমুভ হয়ে গেল। তো এখানে এরপরে যে আমাদের অংশটুকু থাকবে সেই বিষয়টা নিয়ে আমরা আসতেছি। তো এবার আমরা আবারও মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, তারপর এখান থেকে সুন্দর করে আমি এটাকে এইভাবে করে জাস্ট এই অংশটুকুকে আমরা সিলেক্ট করে নেব, যতটুকু অংশতে আমরা সাদা কালার দিতে চাই। আমরা আবারও কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, দেন এই অংশটা ডিলিট হয়ে গেল। এই যে ছোট ছোট কিছু অংশ থাকে, এই বিষয়টা নিয়ে আমরা অন্য একটা টুলসের মাধ্যমে শিখিয়ে দিব। এজন্য এখানে এই 3টা টুলস দেওয়া রয়েছে। এরপর হচ্ছে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে নিয়ে তারপর এইভাবে, তারপর এখান থেকে এখানে, এরপর কন্ট্রোল ব্যাক স্পেস। তো কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর এখন মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজটাই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু পরিবর্তন করে ফেললাম। এরপর এইখানে এই যে মাঝখানের অংশটাতেও আমাদের কিছু কাজ রয়েছে। যেমন আমি এখান থেকে এই অংশটাকে ধরেন এখান থেকে এই অংশটুকু আমরা এইভাবে করে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস হয়ে গেল। এরপর আমরা আরেকটু জুম আউট করে দেখে নিব যে আমাদের আর কোনো অংশ বাকি আছে কিনা। এখানে কিছুটা অংশ বাকি আছে, আমি এইভাবে করে সিলেক্ট করে এই অংশটাকে এইভাবে করে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এখানে ল্যাসো টুলের বিষয়টা কিন্তু শিখে গেলাম। এবার এখানে দেখেন এই যে বেশ কিছু অংশ বাকি আছে যেগুলি আমাদের স্মুথ হয় নাই বা এগুলি প্রপারলি আমরা করতে পারি নাই।
এগুলি এখন করার জন্য আমরা এদিক থেকে এই পলিগন ল্যাসো টুলের কাজটা শিখব। তবে আমরা এই যে ল্যাসো টুলের কাজটা শিখলাম, আমরা যদি প্রথম থেকেই এই পলিগন ল্যাসো টুল দিয়ে এটা করতাম তাহলে কিন্তু এটা একুরেটলি করতে পারতাম। বাট এই ল্যাসো টুলের কাজটা শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সুবিধার্থে আমি এটা সিলেক্ট করে নিয়েছিলাম। এবার আমরা পলিগন টুলের কাজটা শিখব। অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন উপায়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কালার বলেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, এবং এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে আমাদের প্রপারলি করার জন্য কিন্তু আমরা এই টুলসগুলি ব্যবহার করি। যেমন আমি এখন একটু জুম করে নিচ্ছি। জুম করে আমরা এখন মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব। দেখেন এইদিকে একটা সুতার মতো কিন্তু আসতেছে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেমন এখানে আমরা যেটা করেছিলাম, আমরা প্রথমে এখান থেকে কিন্তু ল্যাসো টুলটার কাজ করেছিলাম। তো ল্যাসো টুলের কাজটা কিভাবে করে, যেমন আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ছাড়তে পারবেন না, ধরে রাখতে হবে। এরপরে আপনি হাতটাকে যেভাবে ঘুরাবেন সেভাবে করে আবার এখানে এনে ছেড়ে দিলে ঠিক এইরকমটা হবে। কিন্তু এখানে এই যে আমরা পলিগন যে ল্যাসো টুলটা রয়েছে এইটার ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। এটার ক্ষেত্রে হচ্ছে আপনি যেভাবে কাজ করতে পারবেন, যেমন মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করবেন, তারপর আপনি এই অংশটা দিবেন, তারপর এখান থেকে আবার এখানে, তারপর এখানে প্রত্যেকটা অংশে কিন্তু আপনাকে ক্লিক দিয়ে দিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে এই টুলসটার কাজ। যেমন আমরা এই অংশটাকে স্মুথ করার জন্য আমরা ছোট ছোট কিছু অংশ করে আমরা এখান থেকে এইটাকে এইভাবে করে সুন্দর করে ঘুরিয়ে নিব। যেমন আমি এখন এখান থেকে ঘুরিয়ে নিয়ে আমি আবার এই পজিশনে চলে আসব। এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখেন এই অংশটা কিন্তু আমাদের স্মুথ হয়ে গেল। তো মূলত আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করতে চাই তাহলে আমার মতে এই পলিগন ল্যাসো টুলটা হচ্ছে বেস্ট। তবে আপনি চাইলে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন ল্যাসো টুলের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন ল্যাসো টুলটা আমরা কখন ব্যবহার করি, ধরেন এই সাদা অংশে ছোট্ট একটা আমাদের সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, হয়ে গেল। আর এখানে স্মুথলি যদি কাজ করতে চান তাহলে আপনাকে এই পলিগন ল্যাসো টুলের মাধ্যমেই করতে হবে, যেটা দিয়ে আপনি একদম প্রফেশনালভাবে আপনি কাজগুলি করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে এই ভিতরের অংশটাতে যাই। যেমন আমি এখান থেকে সোজা এখানে আসলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, এইভাবে করে আপনি একদম প্রপারলি আপনি এই টুলসের মাধ্যমে কিন্তু কাজটা করে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এইভাবে করে তারপর এটাকে আবার আগের পজিশনে দিয়ে দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন এখন কতটা স্মুথ হয়েছে আগের তুলনায়। এরপর এই হাতের অংশটুকু দেখেন একটু এলোমেলো রয়েছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে, তারপর এখানে আমরা সুন্দর করে এটাকে রাউন্ড করে করে তারপর এই কাজটাকে করে নিব। আমি এখান থেকে দেখেন কত সুন্দর স্মুথলি আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু আমি করতে পারতেছি। তো দুইটা টুলসের কাজ কিন্তু একই রকম, কিন্তু আমি আমার মতো করে কিন্তু করতে পারতেছি। যেমন আমি এখান থেকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, আমার এটা একটু ভুল হয়েছে, আমি এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। তবে এই বিষয়গুলি আপনাদের একটু ভুল হইতে পারে, আপনারা একটু সতর্কভাবে এবং একটু স্লোলি করার চেষ্টা করবেন। যদি আপনি একটু বেশি তাড়াহুড়ো করেন তাহলে দেখা গেছে যে ভিতরের অংশটা কিন্তু আপনার কেটে যাবে। এখন এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে দেখেন দড়ির মতো যেটা ঘুরতেছে, ঠিক এইটার ভিতরে যেই অংশটুকু থাকবে সেই অংশটুকুই কিন্তু কাটবে। যেমন এই বৃত্তটার ভিতরে হচ্ছে এই অংশটুকু থেকে শুরু করে এই অংশটুকু আছে, এই অংশটুকুই কিন্তু আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই অংশটা স্মুথ হয়ে যাবে। দেখেন এই অংশটা কিন্তু আগে কতটা কার্ভ ছিল, এখন কতটা স্মুথলি আমরা কাটতে পেরেছি। তো এবার আমরা একটু কন্ট্রোল প্লাস প্রেস করে আমরা এটাকে একটু জুম ইন জুম আউট করে নিতে পারবো। তো এরপরে হচ্ছে দেখেন আমরা কিন্তু এখন সহজেই এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা কিন্তু একদম হোয়াইট একটা কালার ব্যবহার করতে পেরেছি আমরা এই দুইটা টুলসের সাহায্যে। এবার আমরা এখান থেকে শিখব ম্যাজিক ল্যাসো টুলের কাজ। ম্যাজিক ল্যাসো টুলের কাজটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাইতে চাই। যেমন এখানে দেখেন আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট এখানে কিছু করব না, আমি এই বডিটার পাশ দিয়ে জাস্ট এটাকে নিব। এটা অটোমেটিকলি এখানে কিন্তু এক একটা করে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যেতেছে। ল্যাসো ম্যাজিক কয়েন টুলের কাজটা ঠিক এইরকম। আমি আবারও বলছি, তবে এইটা দিয়ে কিন্তু আপনি কাজ
শুরু থেকে করতে পারবেন না, আপনার অনেক বেশি ঝামেলা হবে এবং এটা অনেক সাবজেক্টকে আপনার ডিলিট করে ফেলবে, সেটা আপনি বুঝতে পারবেন না এবং আপনার মেইন যে সাবজেক্টটা রয়েছে সেটাতে কিন্তু ক্ষতি হবে। আমি আবারও আপনাদের কাজের সুবিধার্থে দেখাই দিচ্ছি, এটা ঠিক ম্যাগনেটের মতো কিন্তু কাজ করে। যেমন আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখেছেন, এখন আপনি যেটা করবেন, আপনি জাস্ট এইভাবে করে আপনি এই চুলের অংশটা দিয়ে এইভাবে করে একদম খুবই কাছাকাছি অংশ দিয়ে আপনি নিয়ে আসবেন। দেখেন এইখানে যখন যেখানে ক্লিক দেওয়ার কথা সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্লিক দিয়ে দিচ্ছে, আপনাকে কোনো ক্লিক দেওয়ার প্রয়োজন পড়তেছে না। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এক এক জায়গায় এটা পড়ে যাইতেছে। এই যে দেখেন আমি কিন্তু কোথাও বারবার মাউস ক্লিক করতেছি না, বাট এটা নিজে নিজে আমাকে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিচ্ছে। এখন আমি যখন ছেড়ে দিলাম তখন দেখেন এই যে আমার অবজেক্টটা রয়েছে এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গিয়েছে। তবে এটা দিয়ে আমি কখনোই আপনাদেরকে কাজ করার কথা বলবো না, কারণটা এখানে দেখেন এই বডির অংশটা কিন্তু এটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু এই অংশটা যদি কাটা যায় তাহলে কিন্তু আমাদের অবজেক্টের যে শেপটা রয়েছে সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরেও আপনাদেরকে কাজের সুবিধার্থে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি আপনাদেরকে এই তিনটা টুলসের মধ্যে সবচাইতে বেশি আমি এই টুলসটা ব্যবহার করে থাকি এবং প্রত্যেকের বেলায় প্রায় 100 জনের মধ্যে 95 জনই কিন্তু এই পলিগনাল ল্যাসো টুলটাকেই ব্যবহার করে থাকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার, নির্দিষ্ট একটা কালার পরিবর্তন করার জন্য। এখন আপনি যদি মনে করেন যে না আমি ল্যাসো টুলে মনে হচ্ছে ভালো পারি, আমি ল্যাসো টুল দিয়ে পুরোটা করতে পারেন। ম্যাজিক ল্যাসো টুল দিয়ে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব হচ্ছে পলিগন ল্যাসো টুলের মাধ্যমে। তো এইটা দিয়ে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। যেমন এই ল্যাসো টুলের বিষয়টা তো আমি আপনাকে বললাম, যেমন এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই যে মেয়ের ছবিটা রয়েছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বাট এটার বাইরে এই যে সাদা অংশটুকু আছে, ধরেন এতটুকু অংশের মধ্যে কোনো একটা ময়লা রয়েছে, এইটা আপনি ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলেন, আপনার কালারটা পরিবর্তন হয়ে গেল। এই হচ্ছে বিষয়। এখন এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেমন এখানে তো আমি ধরেন এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমি হোয়াইট কালার দিয়েছি। এখন এইখানে যদি আপনি ব্ল্যাক কালার বা রেড কালার যে কোনো কালার আপনি অন্য কোনো কালার দিতে চাইতেন বা দিতেন, সেক্ষেত্রে আপনার এইখানকার যে কালারটা রয়েছে এই যে যেমন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ড কালারে আপনি যে কালারটা দিয়ে নেবেন সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তবে আপনি চাইলে পরবর্তীতেও কালার পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে রেড কালার দিয়ে রেখেছি, এখন যদি আমি এখান থেকে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি সম্পূর্ণ সাদা অংশটাকে সিলেক্ট করে নিয়ে আমি কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমি সহজে কিন্তু কালার পরিবর্তন করতে পারবো। তো যদিও আমরা আজকে এই কুইক সিলেকশনের টুলের কাজটা শিখবো না, তারপরও বিষয়টা একটু বলে দিলাম, আমরা এই বিষয়টা নিয়ে পরে কোনো একদিন বলবো। তো এখানে একটু কালারের বিষয়টা একটু বলে রাখি, যেমন এখানে আমি ধরেন এখানে একটা ক্লিক দিলাম, আমি এখানে রেড কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি চাচ্ছি যে এখানকার কোনো একটা অংশতে আমি রেড কালার ব্যবহার করতে। তো এই জন্য আমি ধরেন এখান থেকে এই পলিগন ল্যাসো টুলে গেলাম, এরপর আমি অর্ধেকটা অংশে ধরেন রেড কালারটা ব্যবহার করব। আমি এখান থেকে এইভাবে করে জাস্ট আবারও আমাদের এই বাহিরের অবজেক্টকে বাহিরের যে সাদা অংশটাকে আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তা আমি এখান থেকে ধরেন এই বডির অংশটুকু পর্যন্ত নিয়ে আমি জাস্ট অল্প একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এখন এখানে কিন্তু এখনো হোয়াইট কালার রয়েছে, তো আমাদের এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারে যেহেতু রেড কালার রয়েছে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখেন এই অংশটা কিন্তু রেড কালার হয়ে গিয়েছে। এবার এইখানে কথা হচ্ছে যে আপনি যেই কালারটা এখানে রেখে দিবেন সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এখানে আরও একটা বিষয় বলে রাখি, যেমন এইখানে দেখেন এই অংশটা কিন্তু ঘুরতেছে, আপনার এইখানে যে কোনো কালারই থাকুক না কেন, আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাইলে এইখানে দেখেন আবার একটা নতুন অপশন চলে আসছে। আমরা ডিলিট প্রেস করার পর কিন্তু আলাদা একটা অপশন চলে আসছে। এবার এইখানে দেখেন এইখানে আপনাদের এখানে যে কোনো একটা কন্টেন্ট অ্যাওয়ার ফিল এই অপশনটা সিলেক্ট থাকতে পারে। আপনি এখান থেকে যেটা করবেন, যদি এইভাবে করে কালার পরিবর্তন করতে চান এখান থেকে না করে, তাহলে আমি আবারও বলছি, যেমন এখানে আপনার ধরেন যে কোনো একটা কালার থাকতে পারে। এখন আমি চাচ্ছি যে এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে, তো এখন এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে হাত দিতে চাচ্ছেন না, এই জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন,
এরপর এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে ব্ল্যাক কালারটা অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে। আপনি যেটা করবেন এই কালার অপশনে একটা ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর এখন ধরেন আমি এখান থেকে এই কালারটাকে আমি চেঞ্জ করে দেখাতে চাই, যেমন আমি এখান থেকে ওকে দিলাম, তারপরে এখানে ওকে দিলাম। দেখেন এইখানে কিন্তু ঠিকই রেড কালার রয়েছে, বাট আমি এখান থেকে এই কালারটা পরিবর্তন করে নিয়েছি। তো ফটোশপের বিষয়গুলি আসলে এতটাই জটিল মনে হয়, বাট আপনি যদি রেগুলারই আপনি এই আমার পর্ব ওয়াইজ ভিডিওগুলি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং ফটোশপটা ভালোভাবে শিখতে পারবেন। আর আপনি যদি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে চান বা ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাই কিন্তু আপনাকে শিখতে হবে। তো আশা করছি আজকের ক্লাসে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে পেরেছি। নতুন নতুন ভিডিও পেতে এবং আপনারা এই ফটোশপটাকে কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন, যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, আমরা সবাই মিলে একসাথে যাতে ভালো কিছু শিখতে পারি। এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা বিষয় এখান থেকে শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।